বন্ধুরা, আপনাদের প্রিয় ধারাবাহিক পরিণী তার আগামী পর্বগুলোতে যা হতে চলেছে তা শোনার জন্য একদম তৈরি হয়ে যান, কারণ আগামী পর্বে আসতে চলেছে এক মহা ধামাকা এবং টান টান উত্তেজনাপূর্ণ টুইস্ট। রায়ান আর পারুলের সম্পর্কের রসায়ন যেমন একদিকে জমে উঠছে, তেমনি অনুরোধ স্যারকে কেন্দ্র করে রায়ানের মনে দানা বাঁধা সন্দেহ এক চরম পর্যায়ের দিকে মোড় নিতে চলেছে। আজকের এই বিশেষ রিভিউতে আমরা কথা বলবো আগামী পর্বে কি কি ঘটতে পারে এবং রেকর্ড রুমের সেই রহস্যময় কাণ্ড আসলে কার পরিকল্পনা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব সেই অন্ধকার রেকর্ড রুমের ভেতর পারুল আর অনুরোধ স্যার যখন নথিপত্র খুঁজছে তখন পরিবেশটা ক্রমশ ভৌতিক হয়ে উঠছে। অনুরোধ স্যার তো এমনিতেই ভীতু স্বভাবের মানুষ, তার ওপর দারোয়ানের সেই সুইসাইড আর ভূতের গল্পের কথা শুনে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পারুল যদিও তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার লাইট জ্বলা নেভানো আর সেই বিটকেলে হাসির শব্দে পরিবেশটা সত্যি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে বন্ধুরা, এখানে কি সত্যি কোনো ভূত আছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কারো হাত? আপনারা যেমনটা আন্দাজ করছেন ঠিক তাই, আড়ালে থেকে এই সমস্ত ভৌতিক কাণ্ড কারখানা আর হাসির শব্দ অন্য কেউ নয়, বরং আমাদের রায়ান বাবু নিজেই ঘটাচ্ছেন। রায়ান অসুস্থ শরীরেও পারুলের ওপর নজর রাখতে অফিসে ছুটে এসেছে। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে যে কেন এই গভীর রাতে অনুরোধ স্যারের সাথে পারুলকে একলা কাজ করতে হবে। এই তীব্র ঈর্ষা আর সন্দেহ থেকেই রায়ান তাদের ভয় দেখানোর পরিকল্পনা করে। সে চায় অনুরোধ স্যার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাক, যাতে পারুলের সাথে তার বেশি সময় কাটানোর সুযোগ না হয়। এদিকে রায়ানের এই পাগলামি কিন্তু তার শরীরের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে। অলরেডি সে ঠান্ডার মধ্যে মাথায় জল ঢেলে জ্বরে কাঁপছে, তার ওপর আবার এই মাঝরাতে অফিসের অন্ধকার ঘরে লুকোচুরি খেলা, সব মিলিয়ে রায়ানের অবস্থা শোচনীয় হয়ে পড়বে। রেকর্ড রুমের ভেতর হাসির আওয়াজ শুনে যখন পারুল টর্চ নিয়ে খুঁজতে শুরু করবে, তখনই হয়তো সে রায়ানকে হাতে নাতে ধরে ফেলবে। পারুল যখন দেখবে যে রায়ান তার অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছে শুধু তাকে সন্দেহ করে, তখন শুরু হবে এক বিশাল বাগবিতণ্ডা। পারুল রায়ানকে সোজাসুজি বলবে, তুমি কি আমায় এতটাই অবিশ্বাস করো যে এই অবস্থায় এখানে চলে এলে? রায়ানের লুকোনো ভালোবাসা আর জেলাসি তখন ঝগড়ার মাধ্যমে প্রকাশ পাবে। সে হয়তো স্বীকার করবে না যে সে ঈর্ষান্বিত, বরং বলবে সে অফিসের সিকিউরিটি চেক করতে এসেছে। কিন্তু পারুল তো সব বোঝে। অনুরোধ স্যার যখন বুঝবেন যে রায়ান আসলে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, তখন পরিবেশটা বেশ লজ্জাজনক এবং একই সাথে হাস্যকর হয়ে উঠবে। অনুরোধ স্যার হয়তো কাঁচুমাচু হয়ে সেখান থেকে বিদায় নেবেন, কিন্তু রায়ান আর পারুলের মধ্যে শুরু হবে মান অভিমানের এক নতুন পালা। অন্যদিকে বাড়িতে টগরের কাণ্ড কারখানা নিয়ে হাসাহাসি থামছে না। টগর যেভাবে পারুল আর রায়ানকে নকল করে তার স্বামীর সাথে সোহাগ করতে গিয়েছিল, তাতে বাড়ির বড়রা তাকে বেশ ধমক দিয়েছে। আগামী পর্বে আমরা দেখব টগর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। সে মনে মনে ভাববে, পারুল যদি রায়ানের মনে জায়গা করে নিতে পারে, তবে সে কেন পারবে না? টগর এবার নতুন কোনো ফন্দি আঁটবে যাতে পারুলকে বাড়ির সবার চোখে ছোট করা যায়। কিন্তু পারুল তো বুদ্ধিমতী, সে টগরের এই সব চাল কিভাবে নস্যাৎ করে সেটাই দেখার বিষয়। গল্পের প্রধান মোড় কিন্তু ঘুরে যাবে সেই রেকর্ড রুমের ফাইলগুলো নিয়ে। রায়ান আর পারুলের ঝগড়ার মাঝেই হঠাৎ পারুলের নজরে আসবে একটি পুরনো ফাইল, যে ফাইলটি হয়তো পারুলের ভাইয়ের মৃত্যুর সাথে কোনোভাবে সম্পর্কিত, অথবা রায়ানদের পরিবারের কোনো লুকোনো সত্য। পারুল যখন সেই ফাইলটি খুলতে যাবে, রায়ান কি তাকে বাধা দেবে, নাকি রায়ান নিজেই জানে না সেই ফাইলে কি আছে? বন্ধুরা, এই ফাইলটি হতে চলেছে আগামী কয়েক সপ্তাহের গল্পের তুরুপের তাস। অনুরোধ স্যারকে নিয়ে রায়ানের মনে যে সংশয়, সেটা কি সহজে কাটবে? মোটেও না। যদিও পারুল অনুরোধকে ভাইয়ের নজরে দেখে এবং তাকে বারবার সেটা মনে করিয়ে দেয়, কিন্তু অনুরোধের মনে পারুলের প্রতি অন্য কোনো সফট কর্নার তৈরি হচ্ছে কিনা সেটাও ভাববার বিষয়। অনুরোধের পরিবার নেই, সে একাকী। পারুলের যত্ন আর সহমর্মিতা তাকে আবেগপ্রবণ করে তুলছে। রায়ান এটা আঁচ করতে পেরেছে বলেই সে পারুলকে নিয়ে এতটা পজেসিভ হয়ে উঠছে। আগামী পর্বে একটি দৃশ্যে দেখা যেতে পারে রায়ান অসুস্থ হয়ে অফিসের ফ্লোরেই পড়ে যাবে। পারুল তখন ফাইল খোঁজা বাদ দিয়ে রায়ানকে আগলে ধরবে। এই মুহূর্তটি হবে অত্যন্ত ইমোশনাল। রায়ান জ্বরের ঘোরে পারুলের হাত শক্ত করে ধরে বলবে, আমায় ছেড়ে কোথাও যেও না। পারুল তখন বুঝতে পারবে যে রায়ান তাকে কতটা ভালোবাসে, কিন্তু রায়ানের এই ভালোবাসা প্রকাশ করার ভঙ্গিটা একটু অন্যরকম। সে শাসন আর রাগের আড়ালে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে চায়। আর এদিকে অফিসের দারোয়ান যে ভূতের গল্প শুনিয়েছিল, সে কি রায়ানের সাথে হাত মিলিয়েছিল, নাকি সেও পরিস্থিতির শিকার? রেকর্ড রুমের রহস্যময় হাসির উৎস কি শুধুই রায়ান ছিল, নাকি আড়ালে অন্য কেউ ষড়যন্ত্র করছিল? গল্পের ভিলেন কি তবে নতুন কোনো চাল চলছে? পারুল যখন ফাইলগুলো নিয়ে বাড়ি ফিরবে, তখন কি বড় বৌদি বা অন্য কেউ তাকে বাধা দেবে? পারুল যদি সত্যিটা জেনে যায়, তবে কি এই পরিবারে তার থাকা আর সম্ভব হবে?
বন্ধুরা, পারুল আর রায়ানের এই টক ঝাল মিষ্টি সম্পর্কের মাঝে অনুরোধ স্যারের এন্ট্রি যেমন উত্তাপ বাড়িয়েছে, তেমনি রেকর্ড রুমের রহস্য দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রায়ান কি পারবে তার ইগো সরিয়ে পারুলের কাছে নিজের মনের কথা স্বীকার করতে, নাকি এই ভুল বোঝাবুঝি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের পথ আরও প্রশস্ত করে দেবে? আগামী পর্বে আমরা রায়ানের এক নতুন রূপ দেখব, যেখানে সে ভালোবাসার জন্য যে কোনো পাগলামি করতে প্রস্তুত। গল্পের পরবর্তী ধাপে আরও দেখা যাবে যে পারুল সেই ফাইলটি লুকিয়ে বাড়িতে নিয়ে আসবে এবং মাঝরাতে সবার অলক্ষ্যে সেটা পড়ার চেষ্টা করবে। সেখানে হয়তো এমন কারো নাম উঠে আসবে যা পারুল কল্পনাও করেনি। রায়ানের বাবার কোনো পুরনো ব্যবসার লেনদেন, নাকি রায়ানের ভাইয়ের কোনো রহস্য, সবটাই এখন ধোঁয়াশা। তবে এটুকু নিশ্চিত যে পারুল দমে যাওয়ার পাত্রী নয়, সে সত্যের শেষ অবধি যাবেই। আর টগর তার স্বামীর সাথে রোম্যান্স করতে গিয়ে যে ফানি সিচুয়েশন তৈরি করেছে, তা আগামী পর্বেও দর্শকদের বিনোদন যোগাবে। টগরের বোকামি আর পারুলের বুদ্ধিমত্তার লড়াইটা সবসময়ই বেশ উপভোগ্য, কিন্তু টগর কি এবার পারুল আর অনুরোধের কথা রায়ানের কানে বিষ হিসেবে ঢালবে? রায়ান এমনিতে রেগে আছে, তার ওপর টগর যদি কোনো মিথ্যা গল্প বানায়, তবে পারুলের বিপদ বাড়তে পারে। সব মিলিয়ে বন্ধুরা, পরিণীতার আগামী পর্ব হতে চলেছে অ্যাকশন, ইমোশন, রোম্যান্স আর থ্রিলারে ভরপুর। রায়ানের সেই মাথায় জল ঢালা ঠান্ডা লাগাটা কি শেষ পর্যন্ত তাকে আর পারুলকে কাছাকাছি নিয়ে আসবে, নাকি রেকর্ড রুমের সত্য তাদের দূরে সরিয়ে দেবে? অনুরোধ স্যার কি সত্যিই পারুলের ভালো বন্ধু হয়ে থাকবেন, নাকি তিনি হয়ে উঠবেন রায়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী? দর্শকদের জন্য একটা বড় হিন্ট দিয়ে রাখি, আগামী পর্বে রায়ান কিন্তু পারুলকে গিফট দেওয়ার যে কথা ভেবেছিল, সেটা দিতে গিয়ে এক মজার কাণ্ড ঘটাবে। রায়ান হিরে বা সোনার গয়না নয়, বরং পারুলের দরকারি কিছু একটা সারপ্রাইজ হিসেবে দিতে চাইবে, যা দেখে পারুল অবাক হয়ে যাবে। রায়ানের এই নরম মনটা পারুল কবে পুরোপুরি জয় করতে পারবে, সেটাই দেখার অপেক্ষায় আমরা সবাই। তাই বন্ধুরা, মিস করবেন না পরিণীতার আগামী প্রতিটি পর্ব। রায়ান পারুলের এই খুনসুটি আর রেকর্ড রুমের সেই লুকোনো রহস্য উন্মোচন হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আপনারা কি মনে করেন, রায়ান কি সত্যিই ভয় দেখিয়ে অনুরোধকে তাড়াতে পারবে, নাকি নিজেই কোনো বিপদে পড়বে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর চোখ রাখুন পর্দার আগামী ধামাকা পর্বগুলোতে। পরিণীতার আগামী দিনের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টুইস্ট নিয়ে।